ইউক্রেন যুদ্ধে ইরান ড্রোনের বন্যায় রাশিয়াকে ভাসিয়ে দিল, অথচ তেহরানে যখন মার্কিন ইসরায়েলি হামলা হলো, পুতিন তখন কোথায়? পুতিন তখন ব্যস্ত হিসাব কষতে। রাজনীতিতে তো চিরস্থায়ী বন্ধু বলে কিছু হয় না, আছে চিরস্থায়ী স্বার্থ। নর্থ সাউথ করিডোর থেকে শুরু করে শাহেদ ড্রোন, ইরান তো রাশিয়ার জান লড়িয়ে দিচ্ছে, কিন্তু এই হামলার এতদিন পার হয়ে গেল, মস্কো শুধু মুখেই নিন্দা জানিয়ে খালাস। আসলে ওদের মধ্যে কোনো ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি নেই। আর সবচেয়ে বড় ড্রামাটা হলো, ইসরায়েলের সঙ্গে রাশিয়ার এক অলিখিত বন্ধুত্ব আছে। পুতিন কখনোই চাইবেন না নেতানিয়াহুর সঙ্গে সরাসরি শত্রুতা করতে, কিন্তু ইরান যদি পড়ে যায়, মধ্যপ্রাচ্যে রাশিয়ার অস্তিত্বই তো থাকবে না। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম আকাশ ছোঁবে, আর তেল বেচেই তো রাশিয়ার পকেট ভরবে। স্বার্থ যখন গ্রাস করে, তখন ধর্ম দূরে পালিয়ে যায়। তার মানে রাশিয়া চাচ্ছে নজর ইউক্রেন থেকে সরে মধ্যপ্রাচ্যে যাক, আর সেই ফাঁকে তারা নিজেদের আখের গুছিয়ে নিক। তবে প্রশ্ন হলো, তেহরান কি পুতিনের এই নীরবতা ভুলে যাবে, নাকি মস্কোর এই ঠান্ডা মাথার খেলা ভবিষ্যতে ইরানকে নতুন করে হিসাব মেলাতে বাধ্য করবে? আপনাদের কি মনে হয়, পুতিন কি বন্ধুর বিশ্বস্ততা হারালেন, নাকি এটা কেবলই বড় কোনো কৌশলের শুরু মাত্র? রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।